আপনি কি জানেন আমাদের দেশে রোদে মাত্র 10 মিনিট থাকলেই আপনার স্কিন ড্যামেজ শুরু হয়। আপনি হয়তো অনেক নামি দামি সিরাম, ক্রিম, লোশন ইউজ করছেন, কিন্তু সানস্ক্রিন ব্যবহার না করলে আপনার পুরো ইনভেস্টটাই নষ্ট। আজকে আমরা জানবো সানস্ক্রিন কি, এসপিএফ কি, পিএ প্লাস কি কি, আমাদের স্কিনের জন্য কোন সানস্ক্রিনটা ভালো হবে এবং সানস্ক্রিন কিভাবে ইউজ করতে হয়। আমি শাহরিয়ার আরিফিন, ইওর স্টোরি টেলার। আমি একজন ফার্মাসিস্ট, কাজ করছি 20 বছরেরও বেশি সময় ধরে স্কিন কেয়ার ইন্ডাস্ট্রিতে। চলুন শুরু করি সানস্ক্রিনের যত কথা। সাধারণত দুই ধরনের রশ্মি আমাদের স্কিনে ক্ষতিকর প্রভাব ফেলে। একটি হলো আল্ট্রাভায়োলেট এ বা ইউভিএ, আরেকটি হলো আল্ট্রাভায়োলেট বি বা ইউভিবি। চলুন জেনে নিই ইউভিএ আমাদের স্কিনের উপরে কি প্রভাব ফেলে। ইউভিএ আমাদের স্কিনের গভীরে প্রবেশ করতে পারে এবং স্কিনের সান ড্যামেজ, পিগমেন্টেশন এবং রিঙ্কেলস প্রক্রিয়া ব্যাহত করে। এমনকি আল্ট্রাভায়োলেটে গ্লাস বা কাঁচ ভেদ করে আমাদের শরীরে প্রবেশ করতে পারে। আল্ট্রাভায়োলেট বি আমাদের স্কিনের উপরের যে লেয়ার, সেই লেয়ারের উপরে কাজ করে। এটা সানবার্ন করে, স্কিনের রেডনেস বা লালচে ভাব তৈরি করে। এক কথায় বলতে গেলে ইউভিএ ফর এজিং প্রসেস অ্যান্ড ইউভিবি ফর স্কিন বার্নিং। তাই শুধু রোদে পড়া নয়, অকাল বার্ধক্যও হয় এই সান প্রোটেকশন ছাড়া। তাই সানস্ক্রিন ইউজ করা আমাদের দৈনন্দিন জীবনের জন্য খুবই জরুরি। এখন জেনে নিই এসপিএফ মানে কি। এসপিএফ শব্দের অর্থ সান প্রোটেকশন ফ্যাক্টর। আপনি এসপিএফ 30 ইউজ করছেন, তার মানে আপনি 97% প্রোটেক্টেড ফ্রম দ্য আল্ট্রাভায়োলেট বি রে। আপনি এসপিএফ 50 ইউজ করছেন, এর অর্থ হলো আপনি 98% প্রোটেক্টেড। এবং আপনি এসপিএফ 100 ইউজ করছেন, মানে আপনি 100% প্রোটেক্টেড না। এটা 100%-এর কাছাকাছি, বাট 100% প্রোটেক্টেড না। প্রায়শই আমরা সানস্ক্রিনের লেভেলে আরেকটি জিনিস দেখে থাকি, সেটা হলো পিএ প্লাস প্লাস। এখন জেনে নেই পিএ প্লাস প্লাস মানে কি। পিএ প্লাস মানে এটা আল্ট্রাভায়োলেট এর এগেনস্টে আপনাকে প্রোটেকশন দিবে। পিএ প্লাস মানে অল্প মাত্রার প্রোটেকশন। পিএ প্লাস প্লাস মানে মাঝারি মাত্রার প্রোটেকশন। পিএ প্লাস প্লাস 3 প্লাস মানে এটা ভালো প্রোটেকশন দিবে। PA4+ এর অর্থ হলো খুব ভালো প্রোটেকশন দিবে। সুতরাং সানস্ক্রিন কেনার আগে অবশ্যই আপনি এসপিএফ এবং PA++ এর মাত্রা দেখে তারপরে কিনবেন। এখানে বলে রাখা ভালো, বাংলাদেশের আবহাওয়ায় এসপিএফ 30 এবং PA++ মাত্রা সানস্ক্রিন ব্যবহার করলেই হবে। এখন জেনে নেই কতটুকু সানস্ক্রিন ব্যবহার করলে আমাদের স্কিন পরিপূর্ণভাবে প্রোটেক্টেড থাকবে। এক্ষেত্রে আমাদেরকে ফলো করতে হবে 2 ফিঙ্গার রুল। 2 আঙ্গুলের সমপরিমাণ সানস্ক্রিন লাগালে আপনি ওয়েল প্রোটেক্টেড থাকবেন। এর মাধ্যমে আপনি আল্ট্রাভায়োলেট বি এবং আল্ট্রাভায়োলেট এর থেকে পরিপূর্ণভাবে প্রোটেক্টেড থাকবেন। প্রতি 2 থেকে 3 ঘন্টা পর পর অবশ্যই আপনার সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করা উচিত, যদি আপনি রোদে বা ঘরের বাইরে থাকেন। এই সানস্ক্রিনের ভিতরে বেসিক্যালি কি কি ফিল্টার থাকে? সাধারণত 2 ধরনের ফিল্টার এই সানস্ক্রিনের মধ্যে থাকে। একটি হলো কেমিক্যাল ফিল্টার, আরেকটি হলো মিনারেল বা ফিজিক্যাল। কেমিক্যাল ফিল্টার সাধারণত হালকা ধরনের ফিল্টার। এটা স্কিনের উপরে কোনো ধরনের হোয়াইট কাস্ট ফেলে না এবং সহজেই স্কিনে মেল্ট হয়ে যায়। আর ফিজিক্যাল বা মিনারেল সানস্ক্রিন হলো সাধারণত আমরা জিঙ্ক অক্সাইড বা টিটানিয়াম ডাইঅক্সাইড থেকে পেয়ে থাকি। এটা সাধারণত সেন্সিটিভ স্কিনের জন্য খুব ভালো এবং স্কিনের উপরে এটা কিছুটা হোয়াইট কাস্ট ফেলে। একটি টোন স্কিনে সানস্ক্রিন লাগানো খুবই জরুরি এবং সেক্ষেত্রে আমাদের অবশ্যই লেবেলে নন কমেডোজেনিক লেখা আছে কিনা সেটা চেক করে তারপরে সানস্ক্রিন ইউজ করা উচিত। বাসায় থাকলেও কি সানস্ক্রিন ইউজ করতে হবে? উত্তর সোজা সাপটা অবশ্যই হ্যাঁ। কারণ ইউভি রে কাঁচ বা ওয়াল ভেদ করেও সরাসরি আমাদের স্কিনে প্রভাব ফেলতে পারে। এছাড়াও আমরা মোবাইল বা ল্যাপটপ চালালেও এখান থেকে যা আল্ট্রাভায়োলেট রে আসে সেটাও আমাদের স্কিনে পিগমেন্টেশন ফেলতে পারে। তাই অবশ্যই বাসায় থাকলেও সানস্ক্রিন ইউজ করা ভালো। সানস্ক্রিনের ব্যাপারে আমরা কিছু কমন মিস্টেক করে থাকি, সেটা হলো সাধারণত সানস্ক্রিন আমরা সারাদিনে একবার ইউজ করি, কিন্তু ঘরে থাকলেও আমাদেরকে 2 বা 3 বার সানস্ক্রিন ইউজ করা উচিত। ঘরের বাইরে গেলে অবশ্যই 2 থেকে 3 ঘন্টা পর পর সানস্ক্রিন ইউজ করতে হবে। সানস্ক্রিনের ক্ষেত্রে আমরা কম পরিমাণ সানস্ক্রিন ব্যবহার করে থাকি, কিন্তু পরিপূর্ণ প্রোটেকশনের জন্য আমাদের 2 ফিঙ্গার রুল ফলো করতে হবে। শুধু এসপিএফ দেখে আমরা সানস্ক্রিন কিনে থাকি, কিন্তু পরিপূর্ণ প্রোটেকশন পেতে হলে আমাদের পিএ দেখেও সানস্ক্রিন কিনতে হবে। এবং যে ভুলটা আমাদের মেয়েরা প্রায়শই করে থাকে, যে মেকআপে এসপিএফ আসার জন্য তারা আলাদাভাবে আর কোনো সানস্ক্রিন ইউজ করে। মনে রাখবেন, সানস্ক্রিন কোনো লাক্সারি না, এটা একটা স্কিন হেলথের বেসিক মেডিকেল প্রোটেকশন। আপনি যত কিছুই ব্যবহার করেন, আপনার রেটিনল, নিয়াসিনামাইড, হ্যালুরোনিক অ্যাসিড যাই ব্যবহার করেন না কেন, আপনি যদি সানস্ক্রিন ব্যবহার না করেন তাহলে আপনার সমস্ত ইনভেস্টমেন্টই জলে যাবে। তাই শুধুমাত্র যদি আপনি একটি স্কিন কেয়ার স্টেপও ফলো করে থাকেন, সেটা হওয়া উচিত সানস্ক্রিন ইউজ। আজকের ভিডিও থেকে একটি কথা মাথায় রাখুন, নো সানস্ক্রিন ইকুয়াল টু নো স্কিন কেয়ার। ভিডিওটি ভালো লাগলে আপনি অবশ্যই লাইক করেন এবং কমেন্টে আমাদেরকে জানিয়ে দেন আপনি কত এসপিএফ সানস্ক্রিন ব্যবহার করছেন। আর এমন মজার মজার সাইন্টিফিক কন্টেন্ট পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। আমি শাহরিয়ার আরিফিন, 20 বছরেরও বেশি স্কিন কেয়ারের অভিজ্ঞতা নিয়ে আবার দেখা হচ্ছে পরের ভিডিও।
ধন্যবাদ।